এটা ছিল শবে বরাতের দিন করা একটা ভিডিও। সেই ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে এসেছি, আশা করছি আমার সাথেই থাকবেন। আজকে সকাল থেকে আমার গলাটা ভীষণ ব্যথা করছে, তো ভাবলাম একটু আদা আর এক টুকরো হলুদ থেতো করে পানি দিয়ে খাবো। আদা তো আমাদের শরীরের জন্য খুব ভালো, আমরা সবাই জানি। সেই সাথে হলুদেরও কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। কাঁচা হলুদ হচ্ছে আমাদের শরীরকে ডিটক্সিফাই করে, আমাদের শরীরের মধ্যে যে বিষাক্ত পদার্থ রয়েছে সেগুলো বের করে দিতে অনেক হেল্প করে। এছাড়াও কিন্তু হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ায়। এছাড়া আরও অনেক অনেক গুণ তো রয়েছেই। আজকে শবে বরাতের দিন, বিশেষ একটা দিন। আর এই বিশেষ দিনে বিশেষ মানুষকে খুব বেশি মনে হয়। আমার আব্বুকে খুব বেশি মিস করছি, খুব বেশি মনে পড়ছে। সবসময় মনে হয়, সবসময় মনে করি, প্রতিটা মুহূর্তেই মনে করি। উঠতে বসতে চলতে ফিরতে খেতে সব সময় মনে হয়। আমার বাসা আর আমার মায়ের বাসাটা কাছাকাছি হওয়াতে সবসময় আমার যাওয়া আসা হয়। তো আমার এখনও মনে আছে, গত বছরের আগের বছরও যখন শবে বরাতের দিন আমি বিকেলে গিয়েছিলাম মায়ের ওখানে, আব্বু বলছিল যে আমার মা এসেছে, তাড়াতাড়ি রুটি দাও, হালুয়া দাও, দেখো তোমার মা হালুয়াটা কিভাবে কি বানিয়েছে, নষ্ট করে ফেলেছে। তো এই জিনিসগুলো আমি খুবই মেমোরাইজ করি। এই যে দেখতে দেখতে রোজা চলে এসেছে। রোজা আসলে যেমন একদিকে ভালো লাগে, অন্যদিকে আবার একটা খারাপ লাগাও কাজ করে। পুরো রোজার মাসটা আমরা কিভাবে পার করতাম সেগুলো খুব মনে হয়। আব্বু সারাদিন যেখানেই কাজে থাক না কেন, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, মানে আজান দিবে তার একটু আগে ঠিকই চলে আসতো, সবাই মিলে একসাথে ইফতার করা। এটা একটু অন্যরকম ভালো লাগা ছিল। এরপর আমার বিয়ের পরে তো রোজার মাসটা একটু অন্যরকমভাবেই হতো। আমার বাসায় আমি সবসময় তো ইফতার করতাম, কিন্তু পুরো রোজার মাসের মধ্যে একবার হলেও আব্বু আম্মু আসতো, সবাই মিলে আমার বাসায় ইফতার করতো, আমি যেতাম। তো সব কিছুই খুব মনে হয়। যাই হোক, রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি, অনেক কথা বললাম। তো আজকে আমি কোনো হালুয়া বানাইনি, আমার হাজব্যান্ড বলছিল বিরিয়ানি রান্না করতে, তাই বিরিয়ানি রান্না করেছি। রান্না হয়ে গেছে, একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আর এই ঘিটা না এত ভালো, কি আর বলবো। এই পুরো শীতে আমি যতবার খিচুড়ি খেয়েছি এই ঘি দিয়ে খেয়েছি, খেতে খুব মজা। যেহেতু শবে বরাতের দিন ছিল, তাই লাঞ্চ করে বিকেলবেলা মায়ের কাছে চলে গিয়েছিলাম। মায়ের সাথে তো একটু দেখা করতেই হয়। মা আজকে রোজা ছিল, তাই ইফতারের জন্য মাকে এটা সেটা একটু গুছিয়ে দিচ্ছিলাম। আমি তো রুটি বা হালুয়া কিছুই বানাইনি, তবে মা বানিয়েছে, অল্প করে বুটের হালুয়া করেছে, রুটি বানিয়েছে। এই যে হালুয়া রুটি, আমি আবার বুটের হালুয়া হোক যেই হালুয়াই হোক আমি খুব একটা পছন্দ করি না, তবে আমার বর খুব পছন্দ করে, তাকে দিয়েছিলাম, সে খুব মজা করেই খেলো। এরপর আমি আমার বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়েছি, রাতের খাবার খেয়েছি, আর এখন নামাজের জন্য প্রিপেয়ার হচ্ছি। এভাবেই আজকে সারাটা দিন কেটেছে। তো এখন আমি নামাজ পড়বো, তাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।